সম্প্রতি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেয় অনেকে। পরে রাতে এক্সকেভেটর ও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হয় বাড়িটি। এরপর বাড়িটিকে ঘিরে নানা রকম তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে এবার বাড়িটিতে উপস্থিত হয়েছে সিআইডির বিশেষ টিম। সেখানে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এদিকে ধানমন্ডির ৩২ নম্বরের এ বাড়িটির পাশে অবস্থিত নির্মাণাধীন সিআরই ভবনে উপস্থিত হয়েছিল বিক্ষুব্ধ জনতা। ওই সময় তারা ভবনটিতে কয়েকতলা বেসমেন্ট দেখতে পান, যেখানে ২ তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে। এ নিয়ে তৈরি হয় চাঞ্চল্য, ছড়িয়ে পড়ে নানা রকম তথ্য। গুঞ্জন শোনা যায় এখানে একটি আয়নাঘর রয়েছে। অনেকে দাবি করেছিল পানি নিষ্কাশন করা গেলেই বের হবে আসল তথ্য। আয়নাঘরের দাবি ওঠার পর ফায়ার সার্ভিস পানি সরানোর উদ্যোগ নেয়। তবে পানি পুরোপুরি নিষ্কাশনের পর জানানো হয় আয়নাঘর বা তেমন কিছুর অস্তিত্ব পায়নি তারা। তবে ১০ ফেব্রুয়ারি সকালে আলামত সংগ্রহ করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আয়নাঘর সহ বিভিন্ন দাবির সত্যতা যাচাইয়ে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় সিআইডি ৩২ নম্বরের পাশে নির্মাণাধীন ভবনের বেসমেন্টে যায়। বেসমেন্টের পানি নিষ্কাশিত স্থান থেকে আলামত সংগ্রহ করে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানিয়েছে, শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়া গিয়েছে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ। উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। গত বৃহস্পতিবার বিকেলে গরু জবাই করে বিরিয়ানি রান্না সেরে রাতে হয় জিয়াফতের আয়োজন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।